পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যুগে যুগে অনেক নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করে দিয়েছেন। দেন নাই? কেন দিয়েছেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত। যুগে যুগে আল্লাহ বহু নবী রাসূলকে প্রেরণ করে দিয়েছেন তার দাসত্ব করার জন্য। আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করে দিয়েছেন। মানুষ কিভাবে চলবে, মানুষ কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে মন্দ হবে, এটা পথের দিশা দেখে দেওয়ার জন্য, পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক কিনা? একজন মানুষ যদি কিছুই না জানে, তাকে যতক্ষণ জানে দেওয়া হবে না, সে জানে নাকি? জানে দেওয়ার পরে সে জানতে পারবে। ঠিক আল্লাহর কথা আমরা কিছুই জানি না, জানি কি? এই জন্য আল্লাহ রসুলকে প্রেরণ করে দিলেন, সঙ্গে করে একটা গাইডলাইন বই দিয়েছেন, এই কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআনুল কারীম দিয়েছেন। জানেন, এই কোরআনুল কারীমের কথা আমরা কেউই জানি না। জিবরাইল মারফত আল্লাহ রসুলের কাছে পৌঁছে দিলেন আল্লাহ, আর আল্লাহ রসুল মানুষের মাঝে পৌঁছে দিল, ঠিক কিনা? এখন এই কোরআনুল কারীমের মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যখন তৈরি হয়ে গেলেন বা তৈরি হলেন বা দেখছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রসুলের উপর জুলুম নির্যাতন করা শুরু করে দিল, ঠিক কিনা? কিন্তু যখন এই কোরআনুল কারীম অবতীর্ণ হয় নাই, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি দায়িত্ব পান নাই, তার পূর্বে আল্লাহ রসুলকে ওই কাফের বেঈমান মুশরিকরা অনেক সম্মান করত, তাকে আলামিন নামে ডাকতো। যখন এই কোরআনুল কারীমের কথা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল তৈরি হয়ে গেলেন, তখন মক্কার কাফের বেঈমানেরা আল্লাহ রসুলের উপর নির্যাতন করা শুরু করে দিল। একদিন আবু জেহেলের নেতৃত্বে দারুন নাদওয়া নামক বৈঠকে সেই কাফের বেঈমান মুশরিকদের বড় বড় যেগুলা লিডার ছিল, সেগুলাকে নিয়ে আলোচনা করতেছিল। কি আলোচনা করতেছিল? যে মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়, মুহাম্মদ যে কথাগুলা বলে এই কথাগুলা যেন বলতে না পারে। এই ভেবে একটা মাশওয়ারা বৈঠক শুরু করে দিল দারুন নাদওয়া নামক স্থানে। সেখানে আলোচনা করা শুরু করে দিলেন। শয়তান ইবলিস একজন বৃদ্ধর রূপ সেজে তাফসীরের মধ্যে এসেছে, নজদবাসীর কথা বললেন, যে নজদবাসী থেকে আমি এসেছি। উনি সেখানে উপস্থিত হয়ে বললেন, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের, হে আবু জেহেল, আমি তোমাদের কল্যাণকামী, আমাকে তোমাদের সাথে নাও, তোমাদের উপকার হবে। মানুষরূপী শয়তানকে আবু জেহেলের যারা অনুসারী আছে তারা চিনে না, তারা বলতেছে, না, তোমাদেরকে এখানে রাখা যাবে না, থাকা যাবে না। তখন তিনি আল্লাহর নামের শপথ করে বলতেছে, অবশ্যই আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমাকে রাখলে তোমাদের উপকার হবে, আমি মুহাম্মাদের বিরুদ্ধে আপনাদের সাজেশন দিয়ে দেব। তখন তারা বলতেছে, তাই নাকি? বলছে, হ্যাঁ, ঠিক আছে, থাকলো। আল্লাহ পাক চুপ করে আছেন নাকি? চুপ করে আছেন? আল্লাহ চুপ করে আছেন নাকি? সূরা আনফাল আয়াত নাম্বার 30 আল্লাহ নাজিল করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল
মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের ষড়যন্ত্রের কথা আল্লাহ রাসূলকে জানাই দিলেন। আল্লাহ রাসূলকে জিবরাইল মারফত জানাই দিলেন যে ওই কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনি আজকে ঘরের মধ্যে থাকবেন না, আপনি আজকে মদিনার দিকে রওনা হয়ে যাবেন। আল্লাহ বলছেন যে হে রাসূল, তুমি আজকে ঘরের মধ্যে থাকিও না, তুমি হিজরত করো, হিজরত করো। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকরকে একদিন বলেছিল, হে আমার সাথী আবু বকর, আমি যদি কোনোদিন কোথাও যেতে হয়, হিজরত করতে হয়, তোমাকে নিয়ে আমি হিজরত করব, তুমি আমার সঙ্গে থাকবা। কিন্তু সেই দিনটার কথা বলা হয় নাই। কোন দিন যাবেন এই দিনের কথা আল্লাহ রাসূল আবু বকরকে বলেন নাই। যখন আবু বকরকে এই কথা বলা হয়েছিল, সেই দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন রাতের মধ্যে বিছানায় পিঠ লাগান নাই। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন, পারলে যতটুকু ইবাদত বندگی করা যায় করতেন, আর সঙ্গে সঙ্গে ওই দরজার কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ঝিমাচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, এই যে আমানত আছে, যার যার যতটুকু আমানত আছে আমি তোমাকে রেখে যাচ্ছি, তুমি তাদেরকে যথাযথভাবে ফিরাই দিবা। আমি ফিরাই দিবা, আর আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি আমার ঘরের মধ্যে শুয়ে পড়ো। যখন কাফের বেঈমানেরা আমাকে মারার জন্য আসবে, তখন তুমি বলবা যে আল্লাহর রাসূল কোথায় চলে গেছেন আমি জানি না। বলছে কি হযরত আলী কি বলে গেছে যে আমি মদিনায় যাচ্ছি? বলেন নাই, যে তুমি এখানে থাকবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর জানের বিনিময়ে যদি আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন, আমি ধন্য হয়ে যাব, আমি ধন্য হয়ে যাব। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে তারা হত্যা করবে, টুকরা টুকরা করবে, আর আমার জানের বিনিময়ে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকবেন পৃথিবীতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধন্য, এটা হচ্ছে ধন্য। তিনি ভয় করলেন না, তিনি চাদর মুড়ি দিয়ে শুইলেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে দেখতেছেন চতুর্দিকে মক্কার কাফের এবং বেঈমানেরা তরবারি নিয়ে ঘোরাফেরা করতেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির হবেন, তখন তাকে হত্যা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারফত জানাই দিলেন। সূরা আনফালের 17 নং আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু হাতে নিয়ে চতুর্দিকে ছিটাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালু ছিটার দায়িত্ব তোমার, আর কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দায়িত্ব দেওয়া আমার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, ফালাম তাকতুলুহুম, হে রাসূল, তুমি যখন নিক্ষেপ করেছো, তুমি তো নিক্ষেপ করো নাই, তুমি নিক্ষেপ করো নাই। তুমি যখন তাদেরকে হত্যা করেছো, তুমি হত্যা করো নাই। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছে, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছে। ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা,
যখন তুমি বালু নিক্ষেপ করেছিলে, হে রাসূল তুমি তো নিক্ষেপ করো নাই, আমি নিক্ষেপ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রমাইতা ইজ রমাইতা, তুমি যখন নিক্ষেপ করেছো বালুটুকু, তুমি তো নিক্ষেপ করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, আর আল্লাহ নিক্ষেপ করে দিয়েছেন এই বালু। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত জানাই দিলেন, হে মুহাম্মদ তুমি তো মাত্র বালুটুকু হাতের মধ্যে নিয়ে ছিটিয়ে দিয়েছেন, ওই কাফের বেঈমানদের চোখের মধ্যে কি বালুটুকু যাইতে পারবে? না, তো যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ বললেন, হে বালু ছিটে দেওয়ার দায়িত্ব আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তোমরা আমার নির্দেশে কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকে পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বালুকে আল্লাহ এরকম আদেশ করলেন, বালু সঙ্গে সঙ্গে কাফের বেঈমানদের চোখের মধ্যে যখন ঢুকে পড়লো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা চোখের মধ্যে যখন ঘোষ্টাঘুষ্টি করা শুরু করে দিল, চোখ নিয়ে যন্ত্রণায় তারা, তীব্র যন্ত্রণায় তারা ব্যথিত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামন দিয়ে বাহির হয়ে গেল, তাদের সামন দিয়ে কি হয়ে গেল? বাহির হয়ে গেল। বাহির হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা আবু বকরের বাড়ির মধ্যে রওনা হলেন। গভীর রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর তুমি কি ঘরের মধ্যে আছো? সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, সেই দিনেতে আল্লাহর কসম করে বলতেছি আমি বিছানায় পিঠ লাগাই নাই। এই জন্য পিঠ লাগাই নাই, আমি যদি ঘুমিয়ে পড়ি আপনি এসে আমাকে কখন ডাকবেন? আমি যদি ঘুমের ঘরে থাকি, যদি টের না পাই তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিলাম। দেরি না করে আবু বকরকে বললেন, আবু বকর চলো আমরা চলে যাই মদিনার দিকে রওনা করব। মদিনার দিকে যখন রওনা হয়ে গেল, চতুর্দিকে দেখলেন যে কেউ নাই। তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চলে গেলেন। যখন গাড়ি সুরের মধ্যে রওনা হলেন, গাড়ি সুরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইরে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু থামো, আমি ভিতরটা পরিষ্কার করে আসি। না জানি এই গুহার মধ্যে অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। পরিষ্কার করার পরে আল্লাহ রাসূলকে ডাক দিলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র যন্ত্রণায় তিনি কাতর হয়ে গেছেন, হাঁপিয়ে পড়েছেন, অনেক দূর পথ অতিক্রম করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলতেছেন, ইয়া আমার সাথী, তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে আমার মাথাটা রেখে আমি একটু ঘুমাই, আমি ঘুমিয়ে নেই, একটু জিরাই, আমি একটু পেরেশানি হয়ে গেছে আমার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে আল্লাহ রাসূলের মাথা মোবারক দেখে তিনি ঘুমিয়ে গেলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে দেখলেন অনেকগুলা গর্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনের মধ্যে তিনি সংকল্প করলেন, সম্ভবত এই গর্তগুলার মধ্যে অনেক বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। যদি এসে আল্লাহ রাসূলকে দংশন করে তাহলে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে।
তার থেকে তেনার পাগুড়ি মোবারক চিরে চিরে ওই গর্তগুলা বন্ধ করে দেওয়া শুরু করে দিলেন। বন্ধ করে দিতে দিতে একটি গর্ত বন্ধ করার মতো কোনো আর পাগুড়ির কোনো কাপড় নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তেনার একখানা পা দিয়ে ওই গর্তের মধ্যে চাপা দিলেন। চাপা দেওয়ার পরে ওই বিষাক্ত সাপ ওই পায়ের মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করেছিলেন। দংশন করে যখন দংশন করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকরের চেহারা মোবারক কালো হয়ে গিয়েছিল। তাফসীরের মধ্যে এসেছে যে বিষাক্ত সাপ দংশন করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো মোবারক হয়ে গেছে। যখন ব্যথিত, তীব্র ব্যথায় ব্যথিত হয়ে চোখ দিয়ে যখন পানি পড়তেছিলেন, এক ফোঁটা পানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকে পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হলেন এবং আবু বকরকে বলতেছেন, হে আমার সাথী, হে আমার বন্ধু, হে আমার সাথী, তুমি কেন কাঁদতেছো? মনে হয় তোমার বাড়ির কথা মনে হয়েছে, হয়তো বিবির কথা মনে হয়েছে, অথবা পুত্রের কথা মনে হয়েছে, এই জন্য তুমি কাঁদতেছো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে হয় নাই, আমার বিবির কথা মনে হয় নাই, আমার স্ত্রী পুত্রের কথাও মনে পড়ে নাই। তখন আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে কেন তুমি কাঁদতেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভবত বিষাক্ত সর্প আমাকে দংশন করেছেন, তাই আমি বিষের তীব্রতায়, বিষের যন্ত্রণায় আমি আমার চোখ থেকে পানি বেয়ে পড়তেছিল। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মোবারক নিয়ে তেনার ক্ষত স্থানে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। আর ওই গর্ত থেকে সাপটা তখন বাহির হয়ে আসলো। বাহির হয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম করলেন, সালামের জবাব দিলেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সর্পকে বললেন, হে সর্প, তুমি কেন আমার সাথীকে দংশন করেছো? তুমি কি জানো না যে আমার সাথী বিষের তীব্রতায় অনুভব করতেছে, বিষের যন্ত্রণায় তিনি কাতর হয়ে পড়েছেন, কেন তুমি তেনাকে দংশন করেছেন? তখন তিনি বললেন, সর্প আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার কাছে ওয়াদাবদ্ধ করেছেন, চুক্তি করেছেন, আমি আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে আমি চলে যাব, কিন্তু আল্লাহ বলছেন না, তোমাকে যেতে হবে না। তুমি যদি আল্লাহ রাসূলের সাক্ষাৎ করার জন্য যাও, তবে তোমাকে মানুষ রাস্তায় মেরে ফেলবে। সাপ বাইরে হলে মারবেন না? কি মারবেন না? সাপকে আল্লাহ বললেন, তোমাকে যেতে হবে না, আল্লাহ রাসূলকে তোমার বাসায় আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল আমার বাসা পর্যন্ত এসেছে। এই আবু বকর, ইনি আমাকে আল্লাহ রাসূলের সাক্ষাৎ করার জন্য প্রোটেকশন দিতেছিল, বাধা দিতেছিল, তাই আমি তিনাকে দংশন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, এগুলো কথা জানে মানুষ? জানে? জানে না। কেন জানে না? আল্লাহ সাপের সাথে কথা বলেছেন, আর সাপের বাড়ি পর্যন্ত আল্লাহ রাসূলকে নিয়ে এসেছেন, পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ, ঠিক কিনা? এই জন্য আবু বকরকে দংশন করেছে। সাপ মনে করলো যে যখন বিষের যন্ত্রণায় ছটফট করবে, তখন তার পাটা সরিয়ে নিয়ে যাবে, তখন আমি আল্লাহ রাসূলের কাছে সাক্ষাৎ করব। তখন সাপ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটি এরকম যে ওনার নিজের জানের থেকেও আপনাকে বেশি মহব্বত করতেছে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মুমিন অর্থাৎ যেই ব্যক্তি তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র সম্পদ যত আছে সমস্ত থেকে আমাকে বেশি মহব্বত করবে না, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানের থেকে বেশি মহব্বত করেছেন,
তেনার জানের থেকেও বেশি মহব্বত করেছেন আল্লাহ রসুলকে, যাতে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি দুনিয়াতে মরে যাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার জানের বিনিময়ে আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে বেঁচে থাক। এই কথা সর্ব আল্লাহ রসুলের সঙ্গে আলোচনা করার পরে তিনি গর্তের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পরে দেখতেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে কথাবার্তা শুরু করে দিলেন। দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে শুনতে পাচ্ছেন ওই কাফের বেঈমানেরা চতুর্দিকে, ওই গুহার চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বুঝি আর কোনো রক্ষা নেই। ওই কাফের বেঈমানরা এই গুহা পর্যন্ত তারা পৌঁছে গেছে, আমাদের আর বুঝি রক্ষা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি আয়াত সূরা তাওবার 40 নং আয়াত অবতীর্ণ করে দিলেন। দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, হে আমার সাথী, হে আমার বন্ধু, তুমি কোনো চিন্তা করিও না, লা তাহজান, তুমি কোনো চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথেই আছেন, তুমি কোনো চিন্তা করিও না, কোনো ভয় করিও না, তোমার কোনো ভয় নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা অবশ্যই আল্লাহর সাথে আছি, আমাদের কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা আয়াত অবতীর্ণ করে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে আল্লাহ জিবরাইলের মারফত জানিয়ে দিলেন, হে রাসূল, তুমি কোনো চিন্তা করো না, সমস্ত পৃথিবীর কাফের বেঈমান যত দুশমন আছে, সমস্ত দুশমন থেকে, সমস্ত দুশমন মানুষ থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক কি করবেন? হেফাজত করবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পৃথিবীতে অর্থাৎ জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। মরার পরেও আল্লাহ রাসূলের লাশটাকে ইহুদিরা চক্রান্ত করে তার লাশটাকে চুরি করার জন্য পায়তারা করেছিল। আল্লাহ পাক সেখান থেকেও তেনাকে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই করতে পারেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন। এই পৃথিবীর মানুষ এর থেকে বুদ্ধিমান হয়, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ সব করতে পারেন। আমাদের ইসলামের পথে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কাজ করে, তাদের সাথে জুলুমবাজি, টেন্ডারবাজি, জুলুমবাজি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে উদ্ভাসিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে রাখো, শুনে রাখো, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের আইন আমি গোটা পৃথিবীতে প্রকাশ করে দিব। যত পদ আছে, যত মত আছে, যত ধর্ম আছে, সকল ধর্মের উপরে আমি এই কোরআনুল কারীমকে বিজয়ী করব। কার কথা? কার কথা? ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ওই কাফের মুশরিকদের এটাকে অপছন্দ হয়, তবু আল্লাহ এই কোরআনুল কারীমকে বিজয়ী করবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদের কুতুমান হয়, আমরা সমীহ হয়ে যাই, এই কোরআনুল কারীমের আমরা পথে চলে আসি। যদি আমরা সকলে এই কোরআনুল কারীমের পথে চলে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর, সকলের উপর শান্তি সাকিনা নাজিল করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের পথে ফিরে এসে আল্লাহর পথে পাড়ি দিয়ে আমাদের জীবনের শেষটুকু কোরআনের পথে থাকার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।